আসসালামু আলাইকুম। আমি গত ভিডিওতে দেখাইছিলাম যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে জিমেইল আইডি সেট থাকে তাহলে আপনারা কিভাবে এই যে লগইন অন অ্যানাদার ডিভাইস টু কন্টিনিউ এই সমস্যাটি সমাধান করবেন। তো আজকের আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে শুধুমাত্র ফোন নাম্বার অ্যাড থাকে তাহলে আপনারা কিভাবে রিকভারি করবেন, মানে এই ধরনের সমস্যার সমাধান করবেন। তো গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি কেউ কিন্তু স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনারা এই কাজটা কিন্তু করতে পারবেন না। অতএব ভিডিওতে কিন্তু কোথাও স্কিপ করা যাবে না। তো গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আগে কিছু কথা বলে রাখি। তো এই ধরনের আইডি যদি আপনাদের অ্যাকাউন্টে যদি শুধুমাত্র ফোন নাম্বার অ্যাড থাকে তাহলে আপনাদের কিছু ইনফরমেশনের কিন্তু প্রয়োজন হবে। তো এক নাম্বার হচ্ছে আপনাদের অ্যাকাউন্টের যে লিঙ্ক বা ইউআরএল এটার কিন্তু প্রয়োজন হবে। আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টের যে ফুল নেম এটার কিন্তু প্রয়োজন হবে। আর থার্ড নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টা ওইটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টের ডেট অফ বার্থটা লাগবে। এখন যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে যদি আপনাদের কোনো ন্যাশনাল আইডি কার্ডের নাম এবং জন্ম তারিখের 100% যদি মিল থাকে তাহলে কিন্তু আপনারা সেটা এখানে আপনারা সাবমিট করতে পারেন। মানে সাবমিটটা আপনারা কীভাবে করবেন একটু পরে আমি সেটা দেখাচ্ছি। আর যদি আপনাদের যদি ন্যাশনাল আইডি কার্ডের সাথে যদি নাম এবং জন্ম তারিখে মিল যদি না থাকে তাহলে কিন্তু এই দুইটা ইনফরমেশনের কিন্তু আগে কিন্তু প্রয়োজন হবে, নাম এবং হচ্ছে জন্ম তারিখ। আর অ্যাকাউন্টে কিন্তু লিঙ্কটা কিন্তু মাস্ট বি কিন্তু প্রয়োজন, লিঙ্ক ছাড়া কিন্তু এটা কিন্তু করতে পারবে না। মানে এই তিনটা ইনফরমেশন ছাড়া এই কাজটা কিন্তু করতে পারবেন না। তো যদি এই তিনটা ইনফরমেশন যদি আপনাদের কাছে যদি থাকে তাহলে আপনারা কীভাবে করবেন এবার আমি কিন্তু সেটা আপনাদের দেখাচ্ছি। তো ফার্স্টে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। এরপর এখানে আপনারা সার্চ বারে লিখবেন যে ইম্পোস্টার রিপোর্ট। ঠিক আছে, আমি যেমনটা এখানে লিখতেছি যে ইম্পোস্টার রিপোর্ট। আর এই ভিডিওটা কিন্তু আপনারা কিন্তু সম্পূর্ণ দেখবেন ভাই, আপনারা স্কিপ করলে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন না, পরে এসে কিন্তু আমারে বলবেন। তো আমি এখান থেকে ডেস্কটপ সাইটটা ওপরে নিচ্ছি। এরপর এখানে যে ফার্স্ট যে ইন্টারফেসটা আছে এই সাইটের উপর একটি ক্লিক করে দিবেন। এই যে আমি দেখাচ্ছি এটার উপর একটি ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর আপনারা একটু অপেক্ষা করবেন। তারপরে এখানে এই যে আপনারা ফাঁকা যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনারা নোতে ক্লিক করে দিবেন, এই যে নো এখানে একটি ক্লিক করে দিবেন। এরপর এখানে যে 1 নাম্বার এস আই এম দি পারসন বিগিং ইম্পোস্টার ইট, তো আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনাদের অ্যাকাউন্টে যে ফুল যে নেমটা আছে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, আমি এখানে অ্যাকাউন্টের ফুল নেমটা দিয়ে দিচ্ছি, ওয়েট। তো আমি এখানে এই যে অ্যাকাউন্টের ফুল নেমটা দিয়ে দিলাম। এরপর এখানে ইওর কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস, তো আপনারা এখানে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস আপনারা দিয়ে দিবেন। তো আমি এখানে ওয়ান টাইমের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আপনাদের এখানে যে ওয়ান টাইমের ইমেল অ্যাড্রেস দিতে হবে এরকম না, আপনাদের অ্যাকাউন্টে যে ইমেলটা অ্যাড আছে ওইটা এখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। মানে শুধু ফেসবুক এখানে আপনাদের একটি রিভিউ পাঠাবে এই জন্য আর কি। তো আমি এখানে যে কোনো একটি মেল মানে নতুন একটি মেল খুলে নিচ্ছি। তো মেলটা এখান থেকে আমি একটু খুলে নিলাম। খোলার পর এই মেলটা এখান থেকে কপি করে নিয়ে যাব। তারপরে ওই ব্রাউজারে গিয়ে এই মেলটা এখানে দিয়ে দেবো। ঠিক আছে, এরপর এখানে যে ফুল নেম অন দিস ইম্পোস্টার প্রোফাইল এখানেও আপনাদের ওই অ্যাকাউন্টে কিন্তু ফুল নেমটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার অ্যাকাউন্টে ফুল নেমটা কিন্তু দিয়ে দিলাম। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার, যদি আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো নাম্বার বা যদি ফোন নাম্বার যদি থাকে তাহলে আপনারা সেটা এখানে দিয়ে দিবেন। আর যদি আপনাদের যদি না থাকে তাহলেও কোনো সমস্যা নেই, মানে এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরপর এখানে যে আপলোড আইডিতে ক্লিক করে আপনাদের সেই ডকুমেন্টটা আপনারা এখানে দিয়ে দিবেন। আমি কিন্তু একটু আগে বলছিলাম যে ডকুমেন্ট এটাকে এখানে দিয়ে দেবেন। আর যাদের কাছে ডকুমেন্ট নাই ওরা কিন্তু আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন। এরপর এখানে লিঙ্ক ইউআরএল, মানে এখানে আপনাদের যে অ্যাকাউন্টে যে ইউআরএলটা আমি কিন্তু সমস্ত কিছু আপনাদের আগে থেকে কিন্তু বলে দিয়েছিলাম। এরপর ওই অ্যাকাউন্টের ইউআরএলটা আপনারা এখানে দিয়ে দেবেন। তো আমি অ্যাকাউন্টের ইউআরএলটা এখান থেকে নিয়ে আসতেছি, কারণ এই অ্যাকাউন্ট তো আমার না, ঠিক আছে, এটা অন্যের অ্যাকাউন্ট, এই জন্য আর কি সমস্ত ইনফরমেশন ওর থেকেই নিতে হচ্ছে। তো আমি অ্যাকাউন্ট থেকে ওর ইউআরএলটা নিয়ে এই যে এখানে লিঙ্ক ইউআরএল এখানে সেই লিঙ্কটা দিয়ে দিলাম। এরপর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। তো এরপরে এখানে একটি অ্যাডিশনাল ইনফো, মানে এখানে একটি অ্যাডিশনাল বক্স আপনারা দেখতে পাবেন। তো আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা চেক করলে আমি আমার টেলিগ্রামে লিঙ্কটা দিয়ে দেবো, ওইখান থেকে এই অ্যাডিশনালটা আপনারা ওইখান থেকে কপি করে নেবেন। কারণ ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ধরনের অ্যাডিশনাল দিলে খুবই সমস্যা হয়। ঠিক আছে, তো এই অ্যাডিশনালটা আমরা টেলিগ্রামে দিয়ে দেবো। তো আপনাদের যদি লাগে তো ওইটা এখান থেকে কপি করতে পারবেন। আর যদি আপনারা যদি ভালোভাবে যদি লিখতে পারেন তাহলে তো আরও ভালো, কোনো সমস্যা নাই। আর যারা মোটেও লিখতে পারবেন না ওরা আমার টেলিগ্রামটা দেবেন, চেক দিবেন, তাহলে এই অ্যাডিশনালটা এখানে দিয়ে দেবো। এরপরে অ্যাডিশনালটা এখানে দেওয়ার পর আপনারা সমস্ত ইনফরমেশন আর একবার একটু ভালোভাবে একটু দেখে নেবেন। ঠিক আছে, এখানে কিন্তু ফার্স্টে যে ওইটা করে দিবেন। তারপরে যে এখানে নোতে ক্লিক করবেন। তারপরে 1 নম্বরটা ইয়েস আই এম দি পারসন বিগিং ইম্পোস্টার এখানে ক্লিক করে দিবেন। তারপর অ্যাকাউন্টের ফুল নেম
কন্ট্যাক্ট ইনফো, ইম্পোস্টার অ্যাকাউন্টের ফুল নেম, তারপরে এখানে আপনাদের আইডি মানে আপলোড ইউর আইডিতে আপনাদের আইডি কার্ড, এরপরে অ্যাকাউন্টের ইউআরএল, তারপরে এই যে অ্যাডিশনাল। ঠিক আছে, এই সমস্ত কিছু যদি আপনাদের যদি ঠিকঠাক যদি থাকে তাহলে স্ক্রল ডাউন করে নিচের দিকে গিয়ে এখানে যে সেন্ড দেখতে পাচ্ছেন এই সেন্ডে একটি ক্লিক করে দিবেন। ঠিক আছে, এই যে সেন্ড এখানে একটি ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর আপনারা একটু অপেক্ষা করবেন, যত ভালো থাকবে এটা আপনাদের কাছে তত দ্রুত হয়ে যাবে। ঠিক আছে, একটু অপেক্ষা করি আমরা। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু আপিলটা কিন্তু সাবমিট হয়ে গেছে। তো এখন আপনাদের কিছু সময় ওয়েট করতে হবে, কারণ এটা আপনার সাবমিট দিয়েছেন, এটা আপনাদের কিছু সময় ওয়েট করতে হবে। তো আমরা রিভিউ আসলে এই ভিডিওটি আবার শুরু করব। তো ওকে গাইস, ওয়েলকাম ব্যাক। তো ফেসবুক থেকে আমাদের রিভিউটা চলে আসে, তো আমি আপনাদের দেখাচ্ছি যে রিভিউটা আসলে কেমন আসছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু আগে আমাকে মেসেজ দিচ্ছে, মানে 7 মিনিট আগে, যে থ্যাঙ্কস ফর সাবমিটিং ইউর আইডি। তো আমি এই মেলের ভিতরে গিয়ে দেখাচ্ছি যে আপনাদের রিভিউটা ঠিক কেমন আসবে। তো আপনাদের যদি কার্ডটা যদি ওয়ার্ক করে তাহলে আপনাদের ঠিক ফেসবুক থেকে এরকম একটি রিভিউ আসবে। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে উই রিমুভ দিস প্রোফাইল সাইন্স দি গোস্ট এগেনস্ট দি ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড, মানে এরকম একটা আপনাদের মেল আসবে। এরকম মেল আসলে মনে করবেন যে আপনাদের অ্যাকাউন্টটা লক হয়ে গেছে। ঠিক আছে, মানে মূলত কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু লক করতে হবে, লক ছাড়া কিন্তু এই অ্যাকাউন্টে কিন্তু সমাধান করতে পারবেন না, একটা কথা কিন্তু বলে দিলাম। তো এবার আমি আপনাদের দেখাচ্ছি যে অ্যাকাউন্টটা আসলে লক হইলো কিনা। আসলে এই অ্যাকাউন্টটা এমন একজনের অ্যাকাউন্ট যে এই আইডিটা আমাদের ফোনে লগ ইন হচ্ছে না। ঠিক আছে, মানে আইডি পাসওয়ার্ড দিলেও আমাদের ফোনে লগ ইন হচ্ছে না, প্লাস ওর নাম্বারে কোনো কোড টোডও কিন্তু যাইতেছে না, এই জন্য আমরা এই আইডিটা লগ ইন করতে পারি নাই। আমি কিন্তু ওর থেকে এই ভিডিওটা কিন্তু মানে করে নিছি যাতে আপনাদের কাছে দেখাইতে পারি। তো চলেন এবার আমরা ওনার স্ক্রিনে গিয়ে এই ভিডিওটি আবার দেখাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তার অ্যাকাউন্টটা কিন্তু লক হয়ে গেছে, মানে এই আইডিটা আমাদের ফোনে লগ ইনই করতে পারি না। যদি লগ ইন করতে পারতাম তাহলে ভিডিওটা হয়তো আরও ভালোভাবে আপনাদের কাছে দেখাইতে পারতাম। তো কোনো সমস্যা নেই, আপনারা একটু কষ্ট করে বুঝে নিন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই আইডি কিন্তু লক হয়ে গেছে। তো এই অ্যাকাউন্টটা এখন সে আনলক করবে। ঠিক আছে, তার এখানে তার ইমেলের ওটিপির মাধ্যমে আনলকের অপশন আসছিল, এই জন্য সে খুব সহজেই এই অ্যাকাউন্টটা কিন্তু আনলক করতে পারতেছিল, মানে পারছিল আর কি। তো আমি অতটুকুনি এখানে দেখাইলাম না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি আনলক করার পরে আমি আপনাদের কাছে দেখাচ্ছি। ওকে গাইস, তো আপনার স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন যে সেই অ্যাকাউন্টটা কিন্তু এখন সম্পূর্ণ আনলক হয়ে গেছে। তো সেই কিন্তু তার জিমেলের মাধ্যমে খুব সহজেই কিন্তু তার অ্যাকাউন্টটা আনলক করছে। তো স্ক্রিন উপর আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট আছে প্রোফাইল, আর এই অ্যাকাউন্টটা আমাদের ফোনে লগ ইনই করতে পারি নাই, যেটা খুবই দুঃখজনক, মানে কোনোভাবে আমরা লগ ইন করতে পারি নাই। এই জন্য আপুটাকে বলছিলাম যে আপু আমাদের একটা ভিডিও করে দিন, আমি এটা ইউটিউবে আপলোড করব। তো আমি কিন্তু সেই আপুটার অনুমতি নিয়ে এরপর কিন্তু এই ভিডিওটা ইউটিউবে আপলোড করতেছি। তো গাইস, আজকের কিন্তু ভিডিওটাই পর্যন্ত। আর আজকের ভিডিওতে আমি দেখাইলাম যে আপনাদের অ্যাকাউন্টে যদি শুধুমাত্র ফোন নাম্বার অ্যাড থাকে তাহলে আপনারা কীভাবে আপনাদের লগ ইন অ্যান্ড অ্যানাদার ডিভাইস টু কন্টিনিউ এই সমস্যাটি সমাধান করবেন। তো এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন বা এই ধরনের আপডেট আরও সামনে দেখতেছেন, অবশ্যই তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দেবেন। তো গাইস, দেখাবেন নতুন একটা ভিডিওতে। সেমন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।